আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তাদের অবশিষ্ট রূপে জুলাই চেতনা বাঁচিয়ে রাখার আহ্বান রিজভির। শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর চান নাহিদ। জামায়াত আমিরের দাবি গণভোটের জুলাই এলেই ফিরে আসে বলা না বলা বহু গল্প। অনেকেই রাস্তায় নেমে এসেছিলেন বিবেকের তাড়নায়। ক্ষত বয়ে চলা যোদ্ধাদের কণ্ঠে। কাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 13.5 লাখ শিক্ষার্থী। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে শাস্তি। ঢাকা জেলার অন্তর্ভুক্ত হল নারায়ণগঞ্জ ও গাজীপুরের পূর্বাচল প্রকল্প এলাকা। নিকারের বৈঠকে নতুন 3 উপজেলা ও 1টি থানার অনুমোদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই এলে কিছু মানুষের কাছে ফিরে আসে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর স্মৃতি। সেই স্মৃতিতে আছে চোখের আলো হারানোর বেদনা, শরীরে গুলির দাগ আর না বলা অসংখ্য গল্প। তারা কেউ নেতৃত্ব দিতে রাস্তায় নামেননি, কেউ ছিলেন না কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি। উত্তাল সেই সময়ে শুধু মনে হয়েছিল নীরব থাকার চেয়ে মাঠে নামা জরুরি। 2 বছর পর দুজন জুলাই যোদ্ধা জ্ঞান আসলো, তখন আমাকে যখন হসপিটালে ভর্তি করানো হলো, তখন উনি বলতেছে যে আপনি তো লাশের উপর পড়ে আছেন, অনেকজন মারা গেছে, আপনি তো জীবিত আছেন, এটার জন্য আল্লাহকে শুকরিয়া জানান। 2 বছর আগের দিনগুলোর কথা স্মরণ করতে এখনও শিউরে ওঠেন রায়েরবাগের আজম। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। উত্তাল দিনগুলোতে নেমেছিলেন মাঠে, কারো ডাকে নয়, বিবেকের তাড়নায়। আমি কোনো দলের সাথে কোনো কারোর সাথে বা ছিলাম না, ইনভলভ ছিলাম না, বা কোনো দলও করি না আমি, কিন্তু কোনো কিছু তখন যে আসলে কোটা বিরোধী সবার জন্য, আমার ছেলে মেয়ে বা ভবিষ্যতে যে অনেকজন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এই জন্যই আসলে আমি আন্দোলনে আমি 17 তারিখ কিন্তু আসছিলাম। 2024 সালের 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চিরতরে হারান ডান চোখের দৃষ্টি। ডান পায়ে বুলেটের ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট। এতটুকু পর্যন্ত আমার হয়েছে। শরীরের ঘা শুকিয়েছে, কিন্তু মনের দাগ এখনও দগদগে। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন, সেই পরিবর্তনের অনেকটাই এখনও অধরা বলেই মনে করেন গোলাম আজম। আমরা কিন্তু কোনো সরকারকে আইনে বসানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমরা যদি দেশটা ভালো চলুক, যেন সব মানুষ যেন সমানভাবে সব কিছু করতে পারে, এইসব কারণে আমরা আসলে আন্দোলনে গেছি, যে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। কিন্তু কোনো মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। আসলে জিনিসটা হলো কি, আমরা আর কি যেভাবে গেছিলাম। একই দিনের আরেক গল্প রাজধানীর উত্তরায়। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এই হাউস বিল্ডিং আজমপুর এলাকা। মাত্র 21 বছর বয়সে পুলিশের গুলিতে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের অবদান দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, শহীদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে এই দাবি জানান তিনি। বলেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। নামকা ওয়াস্তে পালন নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের ব্যাপারে জোর দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ। বলেন, 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে দেবে। 1 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয়, আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুতই ছড়িয়ে পড়ে সারা দেশে, পরিণত হয় গণবিক্ষোভে, যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।
ছাত্র জনতার অবিরাম রক্তক্ষয়ী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রক্তাক্ত সেই জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রায়ের বাজারে গণকবর জিয়ারত করতে যান এনসিপি। সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত ও নকল প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকবে বডি ওর্ন ক্যামেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের ভুয়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর শিক্ষা উপদেষ্টা আশা করেন, ভীতি ছাড়া সুন্দর সুষ্ঠু পরিবেশ হবে এবারের পরীক্ষা। উচ্চশিক্ষায় প্রবেশের সিঁড়ি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় বৃহস্পতিবার থেকে সারা দেশের 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। 2,697টি কেন্দ্রে পরীক্ষা দেবেন 6,48,614 জন ছাত্রী ও 6,21,969 জন ছাত্র। এবার 9টি বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে কমন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে আগামী বছর থেকে। পরীক্ষা কেন্দ্রসমূহের আশেপাশে যানজট, জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা থাকবে। মোট 77টি বিষয়ে 21 দিন পরীক্ষা সম্পন্ন হবে। এবারের পরীক্ষায় নকল প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকছে বডি ওর্ন ক্যামেরা। প্রশ্ন ফাঁসের গুজব কেউ ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থাও থাকছে। এর মাধ্যমে পরীক্ষকরা কম অথবা বেশি নম্বর দিচ্ছেন কিনা সেটিও যাচাই করা হবে। শিক্ষামন্ত্রীর আশা, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও স্থানীয় কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীলরা কেন্দ্রে গিয়ে এমন আচরণ করবেন না যাতে পরীক্ষার পরিবেশের বিঘ্ন ঘটবে। লাস্ট এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্ন। নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আর নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকার 121তম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের ফটিকছড়ির 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগরকে ভাগ করে বাঙ্গরা ও ময়মনসিংহের পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলার অনুমোদন দেয়। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চলের নারায়ণগঞ্জের রূপগঞ্জের 14টি ও গাজীপুরের কালীগঞ্জের 2টি মৌজা ঢাকা জেলায় অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে এই জেলায় জমি বাড়বে প্রায় 6,021 একর। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে যানজট নিরসনে সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো